একই সঙ্গে অমিত শাহ ঠিক কোন কোন জায়গায় জনসভা থাকছে জানালাম আপনাদের, কিন্তু আপনারা জানেন যে আমরা ঠিক এই সময় বিধায়কের রিপোর্ট কার্ডের দিকে নজর রাখি। একেবারে ভোটে গরম বাংলা, বিধায়কের কাজ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিধায়কের রিপোর্ট কার্ডে আজ নজরে থাকছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র, যেখানে 2016 থেকে এখানকার তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিক 2600 তাকেই প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 10 বছরে এলাকার উন্নয়নে কি করেছেন তৃণমূল বিধায়ক? আদৌ কি কোনো কাজ করতে পেরেছেন? দেখুন আপনারাই। বর্ধমান উত্তর বিধানসভায় রয়েছে এই মিষ্টি হাব। এই মিষ্টি হাব উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং 2017 সালে এই মিষ্টি হাবের উদ্বোধন হয়। কিন্তু এই বিধানসভায় কার্যত বিধায়ক এবং তার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতার কারণেই কিন্তু এই মিষ্টি হাব কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কর্মসংস্থান তো দূরে, যারা এখানে দোকান নিয়েছিলেন তারা এখানে দোকান করার পর কার্যত তারা ক্ষতির মুখে পড়েন। মিষ্টি হাবটা আজও পর্যন্ত সঠিকভাবে পরিচালনা হলো না, কেন হলো না? এইগুলো তো একজন বিধায়কের দায়িত্ব। তার প্রতিশ্রুতি অনুসারে প্রতিশ্রুতিবদ্ধ নন, তিনি সেইভাবে কার্যক্রম করেন না। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তা যে বারবার করে এখানকার যারা বাসিন্দারা তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন যে রাস্তায় এবং ড্রেনেজের সমস্যা এবং নিকাশি ব্যবস্থা, এখানকার যারা বাসিন্দারা তারা চাইছেন রাস্তাটা দ্রুত সারাই করা হোক এবং তার পাশাপাশি ড্রেনেজের যে সমস্যা সেটা সমাধান করা হোক। নিশীথ মালিক আমাদের জন্য কোনো কাজ করেনি। এর আগেও তিনি ভোটের সময় আসেন আর গা দেখায় চলে যান। রাস্তাঘাটের সংস্কার হয়নি, রাস্তাঘাটগুলো 6 মাসের ভিতর সেই পাথর উঠে যাচ্ছে। রাস্তাঘাট তো আমাদের ষষ্ঠীপল্লী বারোয়ারিতলা থেকে কাটার বাগান পর্যন্ত রাস্তার বেহাল দশা, ড্রেনের অবস্থা খুব খারাপ, সেখানে কোনো কাজ হয়নি। পার্শ্ববর্তী যে বাড়িগুলি রয়েছে তাদের একটি ট্যাপ কল রয়েছে, সে ট্যাপ কল কার্যত দেখাবো যে কল কিন্তু নেই। এখানে তারা বাসন মাজেন এবং কলের জায়গায় কিন্তু সে পাইপ লাগানো আছে, এই পাইপেই জল আসে। এই বর্ধমান উত্তর বিধানসভার ষষ্ঠীপল্লী যে মাঠ, সেখানে রয়েছে একটি মন্দির এবং মন্দিরের সামনে রয়েছে পানীয় জলের যে কল রয়েছে, কিন্তু কলেই কিন্তু এখান থেকে জল কিন্তু আসে না। এই কল যদি আমি খুলি দেখা যাবে যে কল কিন্তু খুলছি, কলে কোনো জল নেই, কলে কিন্তু কোনো জল নেই। সামনে পঞ্চায়েত অফিস, তাদের নজর পড়েনি যে একটা মন্দির, সেই মন্দিরের সামনে এইভাবে জলের কল তা খারাপ হয়ে রয়েছে। এই মাঠে কিন্তু রাজনৈতিক সভা দিয়ে শুরু করে বাচ্চা ছোট তারা কিন্তু এখানে খেলাধুলা করেন, প্রচুর বাচ্চা তারা কিন্তু এখানে এসে যে জল, সেই জলের জন্য কিন্তু এখানেই আসেন। কল আছে, জল নেই, পাশাপাশি যে কটা মুখ আছে একটাতেও কিন্তু এখান থেকে জল পড়ে না। বিগত 4 মাস ধরে কলটা বন্ধ হয়ে জল পড়ে না, আছে জল পড়ে না। এই কলটার ওপরে গ্রামবাসী মন্দির, প্রথম কথা প্রতিদিন মন্দিরে অনেক জলের প্রয়োজন হয়। এই এতগুলো দোকান, খাবারের দোকান আছে। এই বর্ধমান উত্তর বিধানসভায় রয়েছে আটাগড় রেলগেট এবং তার পাশাপাশি গাংপুর, সেখানকার রেলগেট। আর রেলগেটের চিত্রটা হচ্ছে প্রতিনিয়ত এই রেলগেট কিন্তু ঘন্টার পর ঘন্টা এইভাবে কিন্তু আটকানো থাকে। এখানে প্রায় 30 থেকে 40টি গ্রাম রয়েছে, সেখানকার যারা গ্রামের যারা বাসিন্দারা প্রতিনিয়ত তাদের সমস্যার মধ্যে পড়তে হয় যে এখানে রেলগেট পড়লে কাজে 2 থেকে আড়াই ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকটা সমস্যা, একবার গেট পড়লে ধরুন আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টার নিচে গেট খোলে না, সাধারণ মানুষের সমস্যা হয়। উপরন্তু এখান থেকে যারা রোগী আছে বর্ধমান হসপিটালে ট্রিটমেন্টের জন্য যায় তাদের সমস্যা হয়, চাকরিজীবী যারা মানুষ আছে তাদেরও সমস্যা হয়। বর্ধমান উত্তর বিধানসভা 70,000 ভোটে জয়লাভ করবে বিজেপির জামানত জব্দ করে। আমার বিধানসভায় 16টা অঞ্চলে এমন কোনো কাজ নেই যে আমরা করিনি। আমার তহবিল শুধু নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সমস্ত কাজ, কিছু কিছু জায়গা এখন কাজ বাকি আছে যে কোনো সরকার পারে 100% কমপ্লিট করতে, মানুষের মন জয় করতে পারে না। মাটির বাড়ি প্রচুর পরিমাণে, কোনো মাটির বাড়ি পাকা হয়নি। তারপরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বহুত বেহাল দশা, কল বসেছে জল নাই, কোথাও আবার জলের পাইপ গেছে কিন্তু কল নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মুখেই বলে কিন্তু কাজের কিছুই নেই। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। রাস্তা থেকে জল, সবকিছুরই বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক বিধায়কটি কোন কোন বিষয়ে করেছেন পাস আর কোন কোন বিষয়ে করেছেন ডাহা ফেল। দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।